আজ থেকে ইলিশ মাছ আহরণ, পরিবহন ও মজুত বন্ধ। আগামী 14 দিন এই নিষেধাজ্ঞা থাকবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় এই নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ইলিশের মজুত বন্ধ করতে রাজধানীর সোয়ারীঘাটে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। সাব্বির, কি দেখছেন সেখানে? ধন্যবাদ কবিতা। আপনারা জানেন যে গত রাত থেকে 14 অক্টোবর থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত 22 দিন সব ধরনের ইলিশ মাছ, বিশেষ করে মা ইলিশ ধরা বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং আপনারা জানেন যে এই ব্যাপারে মূলত এই সময়টায় মা ইলিশের যে প্রজননের সময়, এবং এই সময়ে যদি আসলে ইলিশ ধরা বন্ধ থাকে সেক্ষেত্রে ইলিশের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করে বাইরেও এই ইলিশ রপ্তানি করা সম্ভবপর হবে। এবং এ কারণেই মূলত কোস্ট গার্ডের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি এই সোয়ারীঘাট কেন্দ্রিক যে মাছ ব্যবসায়ীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলা হয়েছে। আমরা একটু এখানে কোস্ট গার্ডের জোনাল কমান্ডারের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদের আজকের এইখানে উদ্দেশ্যটা কি এবং কি কারণে মূলত আসলে আপনারা এখানে কাজ করছেন? আর গতকালই তো আসলে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে, সেক্ষেত্রে আজকে যদি কারো কাছে ইলিশ পাওয়া যায় সেক্ষেত্রে আসলে কি ব্যবস্থা নেওয়া হবে? আমাদের মা ইলিশ রক্ষা অভিযান 2020 14 অক্টোবর থেকে মূলত 13 অক্টোবর রাত থেকে এটা শুরু হয়েছে, রাত 12টার পর থেকে, এবং আগামী 4 নভেম্বর পর্যন্ত চলবে। আমরা মৎস্য অধিদপ্তর, স্থানীয় প্রশাসন সহ সবার সহযোগিতায় সারা বাংলাদেশে কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাতে একযোগে আমরা এই অভিযান শুরু করেছি। এবং তারই অংশ হিসেবে যেহেতু মাছ আমরা স্থানীয় জেলেরা ধরছেন, কিন্তু সেই জেলেরা ধরলে মাছটাকে বিপণন করা হচ্ছে বা বিক্রি করা হচ্ছে আমাদের বড় বড় বাজারগুলোতে। যে আমরা যদি ব্যবসায়ীদেরকে সচেতন করতে পারি এবং তাদেরকে যদি মোটিভেট করতে পারি যে তারা যেন এই মাছ বিক্রি না করেন, তাহলে আমাদের জেলেরাও উৎসাহিত হবেন না এই মাছগুলো ধরার জন্য। এই প্রেক্ষিতেই আমরা ঢাকার সবচেয়ে বড় যেখানে মৎস্য বিপণন কেন্দ্র, সেই জায়গাটা থেকে আমরা আমাকে মোটিভেট করার চেষ্টা করছি, তাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করছি তারা যেন ইলিশ মাছ এই 22 দিন বিক্রি না করে। এবং সেটার অংশ হিসেবে আজকে আমাদের এই প্রচারণা। যারা মাছ ধরবে তাদের ব্যাপারে আপনার যেহেতু নদীগুলোতে আপনাদের অভিযান থাকে, সেক্ষেত্রে আপনার কি বলবেন? সেক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের নিয়ম, মানে যে আইন অনুযায়ী সেটা ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং সেই কারণেই আমরা সকল অভিযানে আমরা স্থানীয় প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের সহযোগিতা পাই, এবং আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে এই অভিযানগুলো যেন সফল হয় সেজন্য সহযোগিতা করার জন্য। বাংলাদেশ কোস্টগার্ড সবসময়ই ছিল এবং ভবিষ্যতেও যে কোনো ধরনের এই ধরনের জাতীয় কর্মসূচিতে সবসময় কার্যকর এবং পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ। শুনছিলেন যে এই মুহূর্তে আসলে এই 22 দিনের জন্য যেন কোনোভাবেই আসলে মা ইলিশ, বিশেষ করে ইলিশ মাছগুলো না ধরা হয় সে ব্যাপারে মাঠ পর্যায়ের পাশাপাশি নদীতেও কঠোর নজরদারি থাকবে কোস্টগার্ডের। তো এই মুহূর্তে এই ছিল আসলে সোয়ারীঘাট এলাকায় মা ইলিশ ধরা বন্ধে সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনার ব্যাপারে কোস্টগার্ডের যে অভিযান, সেই অভিযান এবং সতর্কতামূলক যে কর্মসূচি, সেই কর্মসূচির সবশেষ।